আল্লামা রুমির একটা কথা মনে রাখবেন, যখন তুমি দেখবে তোমার জ্ঞান অন্যের দোষ খোঁজে না, শুধু নিজের দোষ খোঁজে, সেই দিন বুঝতে পারবা তোমার জ্ঞান অন্তরে নূরের আলোর মতো স্থান পাচ্ছে। তাহলে যে জ্ঞানে অন্যের দোষ খোঁজে, জ্ঞান নয় বলেন না রে ভাই, যে জ্ঞানে অন্যের দোষ খোঁজে, যে জ্ঞানে নিজের দোষ দেখাই দেয়। এবার এই কথাকে নিয়ে আপনি আপনার জ্ঞান দিয়ে সব জায়গায় বিচরণ করেন, দেখবেন যে সব মূর্খ বাইরে হইতেছে আমার মতো, আমিও মূর্খ 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 মূর্খ। অথচ সমাজ আমাকে পণ্ডিত বলে উপরের স্থানে বসিয়েছে, সমাজ আমাকে শিক্ষিত বলে একটা বড় সার্টিফিকেট দিয়েছে, জগৎ আমাকে বড় একজন স্কলার হিসেবে আমাকে স্থান বসাইছে অনেক উপরে, কিন্তু আমার জ্ঞানে আমি এখনো আলোকিত হতে পারিনি। তাহলে যে জ্ঞান নিজেকে আলোকিত করে পারলো না, সে জ্ঞান অন্যকে আলোকিত করবে কিভাবে? আল্লাহর ওয়াস্তে জীবনের অনেকটা সময় তর্ক করে কাটিয়েছেন, ঝগড়া করে কাটিয়েছেন, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলুন তো কি পাইছেন এই পর্যন্ত? এই হাজার হাজার মানুষের ভিতরে একজন সুখী মানুষ দাঁড়ান তো, যে সব জ্ঞানে সুখী। কথা বলেন আরে ভাই।